নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 10 এর অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি 5.3 অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার 98 বার করো, তাহলে 98 নাম্বার পেজে তোমাদের 6 দাগে 6 নাম্বার যে অঙ্কটি আছে আজকের এই ক্লাসটিতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এই অধ্যায়টি হচ্ছে তোমাদের অ্যাকচুয়ালি অনুপাত এবং সমানুপাতের একটি অধ্যায়। এটা মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এর আগে তোমাদের আমি এই অধ্যায়েরই 1 থেকে শুরু করে 6 দাগের 5 নাম্বার পর্যন্ত প্রত্যেকটি অঙ্কের ক্লাস কিন্তু আমি আপলোড করে রেখেছি। যারা এখনো পর্যন্ত দেখোনি তারা দয়া করে একটু ক্লাসগুলো দেখবা। আর আজকের এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো, এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবা। আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখছো এখনো পর্যন্ত প্রোফাইলটিকে ফলো করোনি, তারা অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে একটু পাশে থাকবে। এবং সর্বশেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবা না। আর যদি তোমাদের কারো কোথাও সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা চলে আসি এবার 6 দাগে 6 নম্বর অঙ্কটি। দেখো কি বলেছে। বলেছে যে এক্স ইকুয়াল টু 8ab বাই a প্লাস b হলে আমাদের এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a প্লাস এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b এর মান হিসাব করি। তার মানে আমাদের এক্স ইকুয়াল টু এত দেওয়া আছে, একটা কন্ডিশন দিয়ে দিয়েছে। এর থেকে আমাদের এর মান প্লাস এর মানটা বের করতে বলেছে। তাহলে এর মান আমরা তখনই বের করতে পারবো যখন এই টোটাল পদের মান প্লাস আমাদের এই পদের মানটা থাকবে, তখনই আমরা বের করতে পারবো। কিন্তু এই চেহারা এবং এই চেহারাতে আনবো কিভাবে আমরা এই পদটা থেকে? ওকে, তাহলে ক্লাসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটু গুরুত্ব দিয়ে দেখো। দেখো কি করতে হবে। তোমরা সর্বপ্রথম খাতার মধ্যে কি করবা, এই পদটাকে একটু বসাবা, x ইকুয়াল টু 8ab বাই a প্লাস b। ক্লিয়ার? তারপরে লাইন একটু বা দিয়ে করবা, যেহেতু মিডিলে ইকুয়াল টু দেওয়া আছে সেহেতু বা দিয়ে করবা। কি করবা, x ইকুয়াল টু যা আছে সেটা তো বসিয়ে দিয়েছো। পরের লাইনে করবা x ইকুয়াল টু এই 8ab এর ফাংশনটা আমরা করব 4 এর সাথে যদি আমরা 2b টা গুণ করি। ওকে, তাহলে 4 দুগুণা 8 হয়ে গেল, আর ab থেকে গেল। বাই নিচে a প্লাস b আছে, a প্লাস b থাকবে। কেন করলাম কারণটা জানাচ্ছি। দেখো পরের লাইনে এই এক্স আছে থাক, তার নিচে যদি আমরা 4a-টাকে নিয়ে আসি, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। তাহলে 2b বাই a প্লাস b নিচে ছিল থাকবে। কোনাকুনি গুণ করে দেখো, 4 দুগুণা 8 ab হবে। ওকে, এখন এই চেহারাতে আনবো আমরা কিভাবে? এই চেহারাতে এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a, আমরা এক্স আর 4a তো নিয়ে এসেছি, কিন্তু এই চেহারা আনতে হবে কিভাবে? দেখো প্রত্যেকটা ভগ্নাংশের লব এবং হর থাকে, তাহলে এদেরও লব আর হর আছে। লব হচ্ছে এক্স, হর হচ্ছে 4a। এখন কি করবা, লবের সাথে হর যোগ করবা, আবার লব থেকে হর বিয়োগ করবা। ক্লিয়ার? এটারও লবের সাথে আমরা হর যোগ করব, আবার লব থেকে আমরা হর বিয়োগ করব। বোঝা গেল কি বললাম? লবের সাথে হর যোগ, আবার লব থেকে হর বিয়োগ। এই পদে করেছি, এই পদেও লবের সাথে হর যোগ করেছি, লব থেকে হর বিয়োগ করে দিয়েছি। এই পদ্ধতিটিকে বলা হয় যোগ ভাগ প্রক্রিয়া। তোমরা যারা আমার 6 দাগের 5 নাম্বার অঙ্কটি দেখেছো, 5 নাম্বারের অঙ্কের ক্লাসটি দেখেছো, তারা বুঝতে পারবা। আর যারা দেখোনি তারা বুঝবা না। যারা দেখোনি তাদের কাছে রিকোয়েস্ট, তোমরা 6 দাগের 5 নাম্বার অঙ্কটির ক্লাস আগে একটু দেখো, তাহলে আজকে সোজা হয়ে যাবে। এটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া বলা হয়, আর এই প্রক্রিয়াটা তোমাদের সবসময় মনে রাখতে হবে এবং এখানে একটু মেনশন করে দিতে হবে যে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। ওকে, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। ওকে, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, এই কথাটা কিন্তু মেনশন করে দিতে হবে, যেহেতু মাধ্যমিক লেভেল মেনশন করতেই হবে। যেহেতু আমাদের এই মানটাই দরকার, এই মানে আমরা হাত দিব না। এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a ইকুয়াল টু, এটা আমরা একটু ক্যালকুলেশন করব। তবে এটা ক্যালকুলেশন করার সময় একটু কেয়ার নিতে হবে তোমাদের। ওকে, একদম নিখুঁত ভাবে তোমরা একটু এখানে করবা, তাড়াহুড়া করবা না, কারণ এই অঙ্কটা করার ক্ষেত্রে প্রত্যেকের ভুল হয়। ওকে, যোগ বিয়োগটা একটু ঠিকভাবে করবা। দেখো দুটো বি আর এই একটা বি, তাহলে যদি যোগ করি তাহলে আমাদের 3টে বি হয়, হয়ে গেল। প্লাস এ ছিল থাকবে। এবার দুটো এ থেকে একটা এ চলে গেলে একটা প্লাসের এ থাকে, একটা কি থাকে আমাদের
প্লাসের এ, দুটো থেকে একটা যদি চলে যায় তাহলে একটা হচ্ছে আমাদের প্লাসের এ, আর এই দিকে হচ্ছে আমাদের একটা মাইনাস বি আছে। দেখো খুব ভালোভাবে কিন্তু বুঝতে হবে। ও সরি, এই যে এখানে একটু ভুল হয়ে গেছে, আবার ভুল হলে হবে না, ভুল হলে হবে না, নিচের পদটা ভুল হলে হবে না। এই যে এই জায়গাটাতে ভুল হলে হবে না। আমরা কি করেছি, লবের সাথে হর যোগ করেছি, আবার লব থেকে হর বিয়োগ করেছি। লব মানে কত, 2b, তো 2b। দেখো এখানে কিন্তু ভুল হলে হবে না, 2b। ওকে, এই জিনিসগুলো একদম কেয়ার, একটু ভুল হলে এখানে হবে না। এই যে 2b, তাহলে তো এখানে 2b হবে, 2a হবে না, তো 2b। ভালোভাবে বোঝো, লব প্লাস হর, আবার লব থেকে হর মাইনাস। এবার উপরটা আমরা যদি যোগ করি দুটো বি আর একটা বি, তাহলে যোগ করলে তিনটা বি, আর একটা এ ছিল বসে গেল। এবার দুটো বি প্লাসের মাইনাসের হচ্ছে একটা বি, তাহলে আমরা যে বিয়োগ করি তাহলে একটা বি থাকে প্লাসের আর মাইনাস এ আছে, এইটা ডট 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 দিয়ে আমরা 1 নাম্বার হিসাবে রাখি, 1 নাম্বার সমীকরণ হিসাবে রাখি। বোঝা গেল? তাহলে এই মানটা আমরা বের করে নিয়েছি, এই এতটুকুর মান আমরা পেয়ে গেছি। এবার এই মানটা বের করব কিভাবে, দেখো সেম এই কন্ডিশনটা আমরা বসাবো। x ইকুয়াল টু কি আছে, x ইকুয়াল টু আছে 8ab বাই a প্লাস b। পরের লাইনে বা দিয়ে করো x ইকুয়াল টু, এবার 8ab এর ফাংশনটা আবার এখানে আমাদের একটু লিখতে হবে। 4 এর সাথে b রাখবো, আর 2 এর সাথে a রাখবো, আর নিচে a প্লাস b আছে। এটা যদি 4 এর সাথে a রাখতে পারি, তাহলে এটা 4 এর সাথে আমাদের b রাখতে হবে, নাহলে তো আমাদের মিলবে না, তাই না? অবশ্যই মিলবে। এবার এইবার দেখো x এর নিচে 4b টাকে আমরা নিয়ে আসি, আর উপরে দুটো a আছে থাক, আর নিচে a প্লাস b আছে থাক। বোঝা গেল এতটুকু? কেন আনলাম, কারণ এবার এই পদটাকে মিলাবো, x প্লাস b আর x মাইনাস b মিলাতে হবে। সেম ভাবে এটারও যোগ ভাগ প্রক্রিয়া করো, লবের সাথে হর যোগ, আবার লব থেকে হর বিয়োগ। ওকে, এই পদটাও তাই করো। উপরে কত, দুটোই আছে, তাহলে লব থেকে লব আর হর যোগ করো, এবার লব থেকে কি করো, হরটাকে বিয়োগ করবো, এ মাইনাস বি হয়ে যাবে, এ মাইনাস বি, কারণ মাইনাস দিয়ে প্লাস গুণ করলে তাহলে মাইনাস বি হয়। ওকে, এইবার এখান থেকে আমরা আর একটু ক্যালকুলেশন করব। এই পদে আমাদের হাত দেওয়ার কোনো দরকার নেই, কারণ এই মানটাই আমাদের লাগবে। ইকুয়াল টু, এটা যোগ করো, যোগটা একদম কেয়ারফুলি ভাবে করতে হবে, ভুল গেলে হবে না। দুটায় আর একটা, তিনটায়, আর প্লাস বি আছে উপরে। এবার এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে দেখো আগে মাইনাস বিটা, বা এটা যেটা লিখবা হবে, আগে মাইনাস বিটা লিখি। কেন লিখবো বলো তো, কারণ আমরা এখানে বি মাইনাস এ পেয়েছি, তাহলে আগে বি যুক্ত পদটা রাখি, তাহলে মাইনাস বিটা, আর এখানে প্লাস এ থাকে, দুটো এ থেকে একটা মাইনাস চলে গেল। ওকে, পরের লাইনে যদি আমরা করি তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, উপরে 3a প্লাস বি আছে, আর এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই, বি মাইনাস এ হবে। পরের লাইনে এই মাইনাসটা এখানে থাকবে, আর উপরে যা আছে থাকবে, আর নিচে বি মাইনাস এ হয়ে গেল, তাই না? তাহলে এই মাইনাসটা এই কোণাতে চলে এলো, এটা ডট ডট দিয়ে 2 নং সমীকরণ হিসেবে রাখুন। এখন কি করতে হবে, যেহেতু আমরা এই মানটাও পেয়ে গেছি, এই মানটাও পেয়ে গেছি, এই মানটাই হচ্ছে এটা, আবার এই মানটা হচ্ছে এটা, দুটো মানই পেয়ে গেছি। তাহলে তোমরা 1+2 যদি করো তবুও মিলবে, আর যারা 1+2 করবা না তারা কি করবা, এই পদটা বসাবা, যোগ এই পদটা বসাও, বসিয়ে দিলা, তার নিচে এই মানটা বসাও, প্লাস দিয়ে তার নিচে মাইনাসের এই মানটা বসিয়ে দাও, ক্যালকুলেশন করে অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে আমি একটু লিখছি যে 1 নাম্বার সমীকরণ এবং 2 নাম্বার সমীকরণ প্লাস করে পাই, মানে যোগ করে পাই। ওকে, যারা লিখবা লিখবা, যারা না লিখবা তারা ওইটা করবা। আমি এখানে এটা লেখার কথা বলছি যে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যোগ করে পাই, এই কথাটা একটু দাও। দেওয়ার পরে এবার কি করবা, 1 নম্বরে কি আছে, এটা আছে, 1 নম্বরে এটা আছে, তাহলে এইটা মানে x প্লাস 4b বাই x মাইনাস 4b প্লাস এটা x, এটা হচ্ছে a ছিল না, এটা b, আগে b যুক্ত পদটা না হচ্ছে a হবে। আচ্ছা, আগে a যুক্ত পদটা বসাই, এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বার হয়ে গেছে। ওকে, মানে 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণ যোগ করে পাই। ওকে, তাহলে এখানে x প্লাস 4a বাই x মাইনাস 4a, এটা হচ্ছে 1 নাম্বারের প্রথমটা, প্লাস 2 নাম্বারেরটা দাও, কি আছে, x প্লাস 4b বাই x মাইনাস 4b
1 নাম্বার প্লাস 2 নাম্বার করে পাই, ইকুয়াল টু 1 নাম্বার এটা বসাও 3b প্লাস a বাই b মাইনাস a হয়ে গেল। প্লাস এর সাথে যদি আমরা এই মাইনাসটা গুণ করি তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, আর এক্সট্রা লাইন করার দরকার নাই, এটা 3a প্লাস b বাই a মাইনাস b এইভাবে বসবে। এদিকে তো আমাদের আর হাত লাগানোর দরকার নেই, কারণ এই টোটাল মানটাই আমাদের বের করতে বলেছে। ইকুয়াল টু এটা যদি আমরা একটু লসাও করি b মাইনাস a হবে, তাহলে উপরে এখন থাকছে আমাদের 3b প্লাস a, এটা মাইনাস 3a মাইনাস b হচ্ছে, দেখো ওকে, কারণ এই মাইনাস প্লাস গুণ করলে মাইনাস হয়। এবার একটু ক্যালকুলেশন করো, b কতগুলো হচ্ছে, দেখো b এখানে 3টা আর এখানে মাইনাসের একটা, তাহলে উপর হয়ে গেল দুটো b প্লাসের, আর এখানে a কত, দেখো মাইনাসের 3টা প্লাসের একটা, তাহলে বিয়োগ হয়ে গেলে মাইনাসের দুটো b থাকে, সরি দুটো a থাকে, আর নিচে b মাইনাস a। পরের লাইনে উপর থেকে 2 কমন নাও, তাহলে b মাইনাস a হয়ে যাবে, আর নিচেও b মাইনাস a আছে, তাহলে b মাইনাস a কেটে গেলে শুধু 2, অর্থাৎ অ্যান্সার হচ্ছে 2। বোঝা গেল? তাহলে এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে 2। এই অঙ্কটা যখন করবা একটু মাইন্ডটাকে স্থির রাখবা, কারণ এই অঙ্কটা করতে গেলে 99% স্টুডেন্টদের ভুল হয়ে যায়, ক্যালকুলেশনে ভুল হয়ে যায়, এমনকি মাস্টারদেরও হয়ে যায়। এই অঙ্কটাতে এসেই ঝামেলা তৈরি করে। ওকে, এই যদি এই লেসনের একদম ঝামেলাওয়ালা অঙ্ক হয় তাহলে এই অঙ্কটাই আছে, আদার্স এর কোনো অঙ্ক নেই। ওকে, তাহলে একটু মনোযোগ দিয়ে এই ক্লাসগুলো দেখো, আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি।